নদী কণ্ঠে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পাগল ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। পাগল ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। আর এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে। পর্ব 1, গোড়ায় গলদ। 1947 সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শোষণমূলক আচরণ। কেবল অর্থনৈতিক শোষণ নয়, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের উপরও নিপীড়ন শুরু হয়। এর প্রথম দৃষ্টান্ত স্থাপিত হয় যখন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে ঘোষণা দেন কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রামদায় সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। একেবারে শুরু থেকেই পাকিস্তানের শাসনের নামে ষড়যন্ত্র শুরু হয়, আর এই ষড়যন্ত্রে মূল ভূমিকা পালন করে সামরিক বাহিনী। যখনই পূর্ব পাকিস্তানের কোনো নেতা, যেমন খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী অথবা হোসেন শহীদ সরওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতেন, তখনই পশ্চিম পাকিস্তানিরা কোনো না কোনো অজুহাতে তাদের পদচ্যুত করত। নানা রকম টালবাহানা করে জেনারেল আইয়ুব খান 1958 সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে নেন এবং দীর্ঘ 11 বছর ধরে পাকিস্তানে তার স্বৈরতান্ত্রিক শাসন চালু থাকে। সামরিক শাসকদের এই অর্থনৈতিক ক্ষমতা দখল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব বাড়িয়েই চলে। জনসংখ্যার দিক থেকে পূর্ব পাকিস্তান পাকিস্তানের বৃহত্তর অংশ হওয়া সত্ত্বেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রাখে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি চরম সংঘাতের মুখোমুখি হয় যখন 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেন। তিনি প্রস্তাব করেন পাকিস্তানের 2 প্রদেশের জন্য থাকবে 2 জন প্রধানমন্ত্রী। এদিকে 1970 সালের 12ই নভেম্বর ভোলার সাইক্লোন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারায়। ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরও পাকিস্তানের সামরিক সরকার জরুরি ত্রাণ কার্য পরিচালনায় গাফিলতির পরিচয় দেয়। বিপর্যস্ত মানুষগুলোর প্রতি পাকিস্তান সরকারের এমন নিষ্ঠুরতা দেখে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। কিন্তু আরও নির্মমতা, নিষ্ঠুরতা অপেক্ষা করছিল বাঙালি সাধারণ মানুষের জন্য। বৈষম্য ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এবং শোষকের খোলস বেরিয়ে পড়ে 25শে মার্চের রাতের অন্ধকারে অতর্কিত পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপরে। ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশরা যে গোড়ায় গলদ রেখে গিয়েছিল তার সমাপ্তি হয় 24 বছর পর মুক্তিযুদ্ধের মাধ্যমে। 1947 থেকে 1971 সাল এই 24 বছরে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি, সকল বিরোধ বিধ্বংসী। এই কালো রাত্রির সুকঠিন অর্গল কোনদিন আমরা যে ভাঙবই, মুক্ত প্রাণের সারা আনবই। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে।